বেরাদার বন্ধুগণ, তবে আজকে যিনারা এসেছেন খোদার কসম, যিনারা মন থেকে প্রাণ থেকে জীবনী আজকে শুনবেন, এমন কোন লোক নাই চোখের পানি পড়বে না। তবে ভাই, আমার নবীর জীবনী শুনে যদি কেউ মহব্বতে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। মা গো, আপনারা শুনেন মা। ভাই একটু গ্যাসটা কমান, একটু আওয়াজটা পাতলা করেন। হলো জেনারেটর হইল আপনার? হ্যাঁ। বেরাদার, আমার নবী পাক সাহেব আউলাদ মার কাছে আছেন। আমার নবীর বয়স মাত্র 6 বছর। একদিন মা আমেনা আমার নবী পাককে নিয়ে বুকে করে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর ভাবছেন, আল্লাহ, আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যাইনি, আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যাইনি, তাই আমার ইচ্ছা জাগছে আমি একটু বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে যে শ্বশুর বাড়ি থেকে নিজের বাবা মায়ের দেশ যাওয়ার ইচ্ছা সবারই জাগে। মা আমেনাও বলছেন, আমার ইচ্ছা জাগছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম, কিন্তু আমার স্বামী তো বেঁচে নেই, আমি কার কাছে ছুটি নিয়ে যাব? আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে এক পা দুই পা করে শ্বশুর আব্বার সামনে হাজির হয়ে গেল। বলছেন, আব্বা গো, আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, তাই আমার ইচ্ছা জাগছে আব্বা, কয়েকদিনের জন্য যদি আপনি আমাকে ছুটি দিতেন, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে চরচর করে পানি ঝরে গেল। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, আব্বা গো, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। এই কথা বলে দিয়া মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বাবা গো এক পা দুই পা করে যেন বাবা চলে গেলেন ঘরের মধ্যে। আমেনার দিল কান্দে, ওগো আল্লাহ, আমার স্বামী যদি থাকতো বেঁচে, তবে আমাকে ছুটি দিয়ে দিত। আমেনা মনে ভাবছেন, আল্লাহ, আমার স্বামী যদি থাকতো হয়তো আমাকে ছুটি দিত, আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। হাইরে মা আমেনা ঘরের মধ্যে কান্দে, আব্দুল মুত্তালিব বারান্দায় কান্দে। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ, আজকে আমেনাকে যদি ছুটি না দিই, তবে আমেনার দিল গাইবে, আমেনার মন খানা বলবে, আমার স্বামী হলে আমাকে ছুটি দিয়ে দিত। আজকে শ্বশুর আব্বার কাছে ছুটি চাইলাম, আমার শ্বশুর আব্বা ছুটি দিল না। হাইরে জানাবে আব্দুল মুত্তালিব
ডাক দিচ্ছেন আমেনা, একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা বেরিয়ে চলে আসিল। বলুন আব্বা কেন ডাকলেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে গো আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, বেটি ওরে মায়া মেনা, আজকে তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা। আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। আমেনা, আমার আব্দুল্লাহ যেদিন থেকে চলে গেছে মা, আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। তবে আমেনা, আমার দিল গাওয়াহি দিচ্ছে আজকে তুমি ছুটি চাইছো রে মা, যদি আমার আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে আমেনা, আমার দিলখানা কেমন কেমন করছে। হাই রে আমেনা, বলেছিলেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো আমি যাব না, কিন্তু আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনারা চোখের পানি সহ্য করব না। আব্বা আমি যাব না, কিন্তু আব্বা আপনি কাঁদবেন না। আব্দুল মুত্তালিব আমেনার হাতখানা ধরে বলছেন, বেটি ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে রে মা, আমি তোমাকে নিজের বেটি থেকেও ভালোবাসি রে মা। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা, তাই আমার দিলখানা কাঁদছে, যদিও তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। জানাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমেনা ওরে বৌমা আমেনা, তোমাকে একটা কথা বলবো রে আমেনা। আব্বা কি কথা বলবেন? বলছেন আমেনা, তোমাকে বেশি লম্বা ছুটি দিব না, মাত্র 8টা দিনের ছুটি দিলাম, 1 সপ্তাহের মধ্যে তুমি ঘুরে চলে আসিবে। ওরে বেটি আমেনা, তুমি মদিনাতে যাওয়ার পরে আমাদেরকে ভুলে যেও না। ওরে আমেনা, যদি তুমি না আসো রে মা, তবে তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে? ওরে আমেনা, তুমি তাড়াতাড়ি করে ফিরে আসিও। হাই রে আমেনা, স্বামীর কথা মনে পড়ে গেছে মা গো। আমেনা যেন টুকরে টুকরে কাঁদতে লেগেছে। আল্লাহ গো, আমার স্বামী জগতে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমেনা স্বামীর জন্য কাঁদতেছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি যাচ্ছ রে যাও মা, তোমাকে আমি বাধা দিব না, তবে 8টা দিনের বেশি থাকিও না। আমেনা বলছেন, আব্বা গো আমি কথা দিলাম আব্বা, আমি 8 দিনের বেশি থাকবো না। শুনেন মা গো, কলেজা খানা ফেটে যাবে মা, জীবনী কাকে বলে শুনেন বন্ধুরা। ও গো
সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিব 8 দিনের ছুটি দিলেন। তবে আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ জানি না আমি আমেনাকে এত দুনিয়াকেই পাঠাবো না। একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম লিখছেন কেতাবে উম্মে আয়মান। উম্মে আয়মানকে বলছেন, আয়মান এই যে আমেনা যাচ্ছে নিজের বাপ মায়ের দেশ, তুমি একটু সাথে করে নিয়ে যাও। তবে আয়মান শুনো, তুমি সব সময় সাথে থাকিও, আমার আমেনা বেটির কোনো কষ্ট যেন না হয়, কারণ আমি আমেনাকে জান থেকে বেশি ভালোবাসি মা। আমার আমেনার সাথে সব সময় তুমি ছায়া হয়ে দাঁড়িয়ে থাকিও। উম্মে আয়মান বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না হুজুর, আমেনার সঙ্গে আমি সব সময় থাকবো। মা আমেনা যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। বাবা সামানপত্র গোছায়া আমেনা যেন বাবা গো দুলদুলে চেপে গেল। মা আমেনা নবীকে নিয়া উম্মে আয়মান দুলদুলে চেপে দুলদুল রওনা দিচ্ছেন মক্কা থেকে মদিনা। তবে বন্ধুগণ বাবা, হায়রে আমেনা আজকে মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য রেডি। জানি না মক্কা নগর আসতে পারবে কি পারবে না। আমেনা মক্কাকে সালাম করে দিয়া বাবা গো ওই মদিনার রাস্তাতে বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে গেছে মা, একটু আগিয়ে গিয়েছেন বাবা, আমেনা যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুলে চেপে চেপে আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন। আমার নবী জিজ্ঞেস করছেন, মা গো তুমি দুলদুলে চেপে আছো মা, তবে একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? এর কারণটা কিছু বুঝা যায় না। যেমনই আমার নবী কথা বলা, বসো ভাই বসো, যেমনই আমার নবী এই কথা বলা, আমার কি বলে আমেনার চোখের পানি থামলো না। আমেনা ঝরঝর করে কাঁদতে লাগলো। আমার নবীকে বুকখানে লাগিয়েছে বেটারে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আমি একবার সামনে একবার পিছনে কেন দেখছি রে বেটা? এই কথাটা যদি তোমাকে বলি, তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে রে বেটা। হায়রে নবী মুস্তাফা বলেছিলেন, মা গো তুমি কেন পিছনে ঘুরে দেখছো গো মা? একবার আমাকে বলে দাও মা, আর কেন তোমার চোখ দিয়ে পানি ঝরছে গো মা? সেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী বলছেন, মা গো তুমি পিছনে কেন ঘুরে ঘুরে দেখছো মা? মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে, বেটা রে তুমি আমার বুকখানে চলে আসো রে বেটা। নবী মার বুকে লেগে গেছে। মা আমেনা বলছে, বেটা রে আমি যেই রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ফিরে নিরে বেটা। আমিও যাচ্ছি, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবারে এ আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। যেমনই আমেনা এই কথা বলতে নাই, আমার নবীর কলেজা খানা ফেটে গেল। মা গো তুমি মরণের
কথা বলিও না মা, কারণ আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, আমি বাপের ভালোবাসা পাইনি মা গো। আর তুমিও যদি চলে যাও আমি কাকে মা বলে ডাকবো, কে আমাকে বুকখানে নেবে মা? মা গো তুমিও যদি চলে যাও মা, কে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে মা? মা গো তুমি মরণের কথা বলিও না মা। হাই রে আমেনা কানতে কানতে আমার নবীকে আঁচলের মধ্যে ভরে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে বলছেন, বেটা রে তুমি কান্দিও না, আমি এই রাস্তাতে যাচ্ছি রে বেটা। বলি তোর বাপের কথাটা আমার মনে পড়ে গেছে। হাই রে নবী মুস্তাফার যেমনই বাপের কথা মনে হলো, আমার নবী টুকরে টুকরে কাঁদতে লাগলো। মা গো যারা বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার মা, তার দুনিয়াতে কিছুই নাই গো মা। মা যার বাবা নাই মা, তার দুনিয়াতে কিছুই নেই মা। হাই রে আমেনা আমার নবীকে সান্ত্বনা দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হাই রে আমার নবীর চেহারা। একটা মেয়ে চলে আসলো, বলছেন বহিন আমেনা তুমি অনেক দিন পরে তোমার শ্বশুর বাড়ি থেকে নিজের দেশে এসেছো। আমেনা তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে লাও। আর কেউ চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে লাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 8 দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, আমেনা বলছেন উম্মে আয়মান বলো মক্কা থেকে আসা কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে মায়া মাথার ওপরে মনে করছে পাহাড় চেপে গেল। আল্লাহ আমার শ্বশুর আব্বা আমাকে মাত্র 8 দিনের ছুটি দিয়েছিল, আজকে একটা মাস কেটে গেল। আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আমার শ্বশুর আব্বা 5 মিনিট না দেখলে থাকতে পারে না, আমাকে বেটির মতো ভালোবাসে। বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা তোমার সামান পত্র গলা নিয়ে নাও বেটা, এখনই যাব মক্কা নগর ফিরে তোমার দাদু জানের কাছে যাব। আমার নবী খুশি হলো, আজকে আমি দাদু জানের কাছে মাকে নিয়ে যাব। উম্মে আয়মান বলছেন আমেনা সামান পত্র গোছিয়ে নিয়েছি বাবা গো। সামান পত্র নিয়ে আবার যেন দুলদুলে চেপে গেছে মা, দুলদুল যেতে লাগলো। মদিনাকে সালাম করে দিয়া মক্কার রাস্তা ধরেছেন বাবা। মা আমেনার মনের ধারণা আমি বাড়ি যাব, আমার শ্বশুর আব্বার সামনে দাঁড়াবো, কিন্তু আমার আল্লাহ বলছেন আমেনা আমি আল্লাহ তোমাকে মক্কা পৌঁছাতে দিব না, তোমার শ্বশুর আব্বার কাছে যেতে দিব না। মা আমেনা খুশি খুশি দুলদুলে চেপে গেছে, আমার নবীকে বুকখানে ভরে নিয়ে চলে যাচ্ছেন মা। যেমন রাস্তা ধরেছেন বন্ধুরা, রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। একটা বিশাল বড় জঙ্গল। আমেনা চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন,
আজকাল যখন কাউরে কিছু হারিয়ে যায় তো চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। আমেনার মনে হচ্ছে কি হারিয়ে গেছে, যে দুলদুলে চেপে আছেন, চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, কি যেন খুঁজছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা গো তোমার এই রাস্তাতে কিছু কি হারিয়ে গেছে মা, তুমি কি খুঁজছো মা? মা আমেনার অন্তরখানা ফাটলো, বেটারে তুমি বুঝতে পারবে না, একটু সামনে চলো রে লাল। একটু সামনে গিয়েছেন, আমেনা বলছেন আয়েমান একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। উম্মে আয়েমান বলছেন আমেনা এত বড় জঙ্গলে কোনো বাড়ি নেই ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বলছো? হায়রে মা আমেনা বলছে না আয়েমান একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়েমান দাঁড়িয়ে গেল। মা আমেনা যে দুলদুলে চেপেছিল ওই দুলদুল থেকে নিচে নামলো, একটা গাছের তলাতে বসেছেন বাবা। যেমনই বসেছে মা গো, ওই গাছের তলার এক মুঠি মাটি নিয়ে আমেনা যেমনই নাকে লাগিয়েছে, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। মাটি লাগার পরে কেন কাঁদতে লাগলো? নবী 6 বছর বয়সে মার বুকে লেগেছে। মা গো তুমি নাকে মাটি লাগাইয়া কেন তুমি কাঁদতে লাগলে মা বলো? বলছে ওরে লাডলা দুলারা আমি কেন কাঁদছি রে বেটা, এই কথা যদি তোমাকে বলে দি লাল রে তুমি তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না। মা গো বলো কেন তুমি নাকের কাছে মাটি লাগিয়ে কাঁদলে? মা আমেনা কেন কাঁদতেছিল? যেই গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছিল ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামী ছটপট করতেছিল গাছের তলাতে। আজকে আমেনা এক মুঠি মাটি নিয়েছে, শুঙে দেখে চিনে গেছেন আল্লাহ গো আমার স্বামী আমার মাথার তাজ এই গাছের তলাতে কত না কান্নাকাটি করেছিল। আমেনা কাঁদছে, স্বামীর কথা মনে পড়ে গেছে। আমার নবী বলছেন মা গো মা তুমি কাঁদছো কেন মা? বলছেন বেটা রে তোমাকে একটা কথা বলি বেটা, তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো তুমি কিছু দেখতে পাও কি না? আমার নবী কাঁদতে কাঁদতে যেমনই তাকিয়ে দেখেছে মা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমার নবী বলছেন মা গো কোনো মানুষ দেখা যায় না, শুধু মাটি দেখা যায় মা। মা আমেনা বলছে বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। বলুন কোন সন্তান যদি বাপের কবরখানা দেখে কোন সন্তান নিজের দিলকে থামতে পারবে না। আমার নবী বাপের কবরখানা দেখে নিয়ে আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। মা আমেনা বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা তুমি কান্দিও না বেটা, তবে বেটা তোমাকে একটা কথা বলি, আমার পেটে ব্যথা উঠে গেল। বেটা তোমাকে একটা কথা বলছি বেটা, আমার পেটে ব্যথা শুরু হইল। ওরে লাডলা মনে হচ্ছে আমিও বাড়ি যেতে পারবো না বেটা, কারণ মদিন ওই রাস্তাতে তোমার আব্বা এই গাছের তলাতে ইন্তিকাল করেছিল। বেটা রে আমারও মন কেমন কেমন করছে, আমিও মনে হয় যেতে পারবো না। বলুন 6 বছরে আর আমার নবী অবস্থা কি হতে পারে ভাই? আমার নবী কাঁদছেন আর বলছেন মা গো মা তুমি মরণের কথা বলিও না মা,
কারণ তুমি যদি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে মা হবে না, আমার নবীকে টেনে নিয়েছেন বুকখানে, একবারে কপালে চুমা খাচ্ছেন বন্ধুরা, একবারে গালে চুমা খাচ্ছেন, একবারে মুখে চুমা খাচ্ছেন বাবা। আর বলছেন বেটা রে আমার বুকখানে এসো বেটা, শেষবারের মতো তোমাকে একটু আদর ভরে আদর করে নি, মন ভরে আদর করে নি রে বেটা। আমার নবী 6 বছর বয়সে বাপের কবরখানা দেখছেন, একবার মার চেহারা দেখছেন আর কাঁদছেন। মা গো তুমি মরণের কথা বলিও না মা। যারা বাচ্চা কালে মাকে হারিয়েছে তারাও জানে মা বাবা হারার ব্যথা কতটুকু হয়। আমার নবী বলছেন মা গো চলো তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব। আমেনা বুঝে গেছে আমেনার জগতে বাঁচবে না। আমেনা ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার লাডলা দুলারার কি হবে। বাবা যদি কোনো মা বাপ না থাকে কাউরি, বলুন সন্তানের কি হবে। আমার নবীকে আমেনা একটা কথা বলছেন, বেটা বেটা রে আমি যখন ইন্তিকাল করে যাব বেটা, তবে ইন্তিকাল করার আগে তোমাকে একটা কথা বলছি বেটা। কি মা বলো। বলছেন বেটা রে ওই যে দেখছো বেটা তোমার বাপের কবরখানা, খবরদার ভুলে যেও না মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও বেটা। ওরে লাডলা দুলারা মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসবে তোমার ওপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমাকে বাঁচাবে। হায়রে নবী মুস্তাফা বলেছিলেন মা গো তুমি মরণের কথা বলিও না মা, চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। মা চলো তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব। মা মা তুমি মরণের কথা কেন বলছো মা? তুমি দেখছো আমার মাত্র 6 বছর বয়স, 6 বছর বয়সে কত বড় হবে ভাই। মা আমেনা বলছেন ওরে লাডলা দুলারা আমি মনে হয় যেতে পারবো না। তবে বেরাদার বন্ধুরা মা আমেনা বুঝে গেল যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার লাডলা দুলারার কি হবে, উনাকে কার কাছে জমা দিয়ে যাব। জঙ্গলের মধ্যে কেউ ছিল না, ছিল শুধু মা উম্মে আয়মান। ওই উম্মে আয়মানকে ডাকলেন, কাছে আসিল। হায়রে মা আমেনা আমার নবীর হাতখানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন আয়মান আজ থেকে ছেলের বাবাও তুমি মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে উম্মে আয়মান একটা কথা মনে রাখিও, এই ছেলেকে তুমি কখনো কষ্ট দিও না। হায়রে মা আমেনা বলেছিলেন আয়মান আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, আমার লাডলা দুলারাকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, এই আমার সন্তানকে তুমি কোনোদিন কষ্ট দিও না, কোনোদিন দুঃখ দিও না। তবে আয়মান একটা কথা মনে রাখিও, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও,
আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। হায় রে উম্মে আইমান, আমার নবীকে টেনে বুক কানে লাগায়া বাবা চুলের ভিতরে ভরে নিয়েছেন। বন্ধুরা, আমেনা বলছেন আয়মান একবার লাডলা দুলারাকে আমার কাছে দিয়া দাও, কারণ আমার সময় কাছিয়ে গেছে। পেটে ব্যথা জোর দিয়েছে, যেই রকম আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছিল সেই রকম আমেনারও পেটে ব্যথা উঠে গেল। আমেনা আমার নবীকে ডেকেছেন, লাডলা দুলারা একটু আমার কাছে আসো রে বেটা। আমার নবী চলে আসলো। মা গো মা, তুমি কেন ডাকছো মা? বেটা রে, শেষবারের মতো আই একবার আমার বুকখানে লেগে যা রে বেটা। আমি তোমার মার কখনো তোমাকে বুকে নিতে পারবো না। ওরে লাডলা দুলারা, আমি তোমার মা, কখনো আর তোমাকে বুকে নিতে পারবো না। আমার নবীকে ধরে যেন বাবা গালে মুখে চুমা খেতে লেগেছে। হায় রে আমেনা, আমার নবী পাককে বুকে নিয়া বাবা গালে মুখে চুমা খাচ্ছে না, আর বলছেন আল্লাহ, এই যে আমার কলেজার পাড়াকে আমি শেষবারের মতো আদর করে নিলাম, আর আমার নসিবে জুড়বে না। ভাই, যদি কোনো মা সন্তানকে ছেড়ে যায়, মা বলুন ওই মার অবস্থা কি হতে পারে? কিন্তু বেরাদার, আমার নবীর অবস্থা কি হচ্ছে? আমার নবী বলছেন, মা মা চলো তুমি বাড়ি চলো মা, কারণ তোমাকে হারিয়ে আমি একাই বাড়ি যেতে পারবো না। মা আমেনা বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, তুমি কান্দিও না রে বেটা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না বেটা। আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, আর আমেনা আস্তে আস্তে চোখ দুটাকে বন্ধ করছেন। আমার নবী বলছেন, মা গো তুমি চোখ দুটা কেন বন্ধ করছো মা? শেষ সময় চলে এসেছে, আমেনার জগতে থাকবে না। কিন্তু আমার নবী 6 বছর বয়সে মার মাথায় হাত দিয়েছে, মা গো তুমি ঘুমায়ো না, মা তুমি ঘুমায়ো না, চলো তোমাকে বুকে করে নিয়ে যাব দাদু জানের কাছে। মা আমেনা বুঝে গেল আমি আর থাকবো না। আমার নবীকে বুকখানে লাগায়া আমেনা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিচ্ছেন। উম্মে আইমানকে বলছেন, আইমান, এই যে আমার লাডলা দুলারাকে দিয়ে গেলাম, আমার কলেজার পাড়াকে কষ্ট দিও না, আমার কলেজার পাড়াকে দুঃখ দিও না। এই কথা বলতে নাই উম্মে আইমান আমার নবীকে আঁচলের ভিতরে রেখেছেন। মা আমেনা তাকিয়ে তাকিয়ে স্বামীর কবরখানা দেখছেন। যেমনই দেখেছেন আমেনা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেলেন, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী এসে দেখছেন, জানি না আমার মা কেন ঘুমিয়ে গেল। নবী ভাবছেন, আল্লাহ হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, হয়তো একটু খাসতে গেছে, আমার মা একটু আরাম করুক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করে চলে আসব। এইদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে।
হাইরে নবীর মনের আশা, মা ঘুমিয়ে থাকলো আর নবী এক পা দুই পা করে বাপের কবরের কাছে গেল। কবরের কাছে গিয়ে কাঁদছে, আব্বা গো আমি কোন দোষ করেছিলাম, আমি মার গর্ভে থাকতে আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা, আমি বাপের ভালোবাসা পেলাম না। ওরে যুবকেরা, যার বাপ দুনিয়াতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো, যখন ছেলেরা আসবে, বাপ দিল্লি বোম্বাই থেকে আসবে, ছোট্ট বেটা বেটিরা বাপের হাতের দিকে তাকিয়ে থাকবে। আমার আব্বা আমাদের জন্য খাবার নিয়ে আসবে, আমার আব্বা আমাদের জন্য নতুন জামা নিয়ে আসবে। কিন্তু যেই সন্তানের বাবা থাকবে না, বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে। আমার নবী কাঁদছেন আর বলছেন, আব্বা গো আমি সেই সুযোগটা পেলাম না আব্বা, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। আমার নবী কাঁদতে ছিল বাবা, এত আমার নবী কেঁদেছিলেন বন্ধুরা। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছে। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। বেশ কিছুক্ষণ কান্নার পরে ভাবছেন, আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, আমি মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে যাব। যেমনই আস্তে আস্তে যাচ্ছেন বাবা, দেখছে মা এখনো ঘুমিয়ে আছে। উম্মে আইমান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মে আইমান বুঝে গেছে আমেনার যেন জগতে বেঁচে নাই। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা এত লম্বা ঘুম কখনো ঘুমায়নি, আজকে কেন মার ঘুমটা ভাঙে না, মা গো কেন ঘুমটা ভাঙে না। আমার নবী বলছেন, আল্লাহ আমি নিজের কানখানা আমার মায়ের সিনাতে লাগাবো, মা হয়তো জেগে যাবে। যেমনই নবী আমার নিজের মায়ের সিনাতে নিজের কানখানা লাগিয়েছে, মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মায়ের নিঃশ্বাস চলে না। উম্মে আইমান বলছেন, বেটারে তোমার মা আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না। কেন মা? চাচি মা কেমন কথা বলছেন? আমার মা তো একটু আগে আমাকে কথা বললো, একটু আগে আমাকে বুকখানে লাগালো, কেন আমার মা কেন আমার মা আমাকে বুকে নিবে না? মা মা গো একবার আমাকে বুকে নাও মা, মা তুমি ছাড়া আমার কেউ নেই মা, মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, একবার আমাকে বুকে নাও মা। উম্মে আইমান বুঝে গেল আর বলছেন, বেটারে আর মা মা বলে তুমি কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না।
ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মাঙা মাঙা বলো না, মাগো মাঙা বলো না, মাঙা মাঙা বলো না, মাগো মাঙা বলো না, মাঙা মাঙা বলো না, মাগো মাঙা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আব্বা যেও না ছেড়ে, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মাঙা মাঙা বলো না, মাগো মাঙা বলো না, মাঙা মাঙা বলো না, মাগো মাঙা বলো না, মায়ের সেবা না করিলে নেকি মিলবে, মা মাগো একবার আমাকে বুকখানে নাও মা। উম্মে আইমান বুঝে গেল আমেনার জগতে বেঁচে নাই, বলছেন বেটা রে চলো তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। আমার নবী 6 বছর বয়সে দিলখানা কাঞ্চার বলছেন চাচি মা আমি মাকে ছেড়ে মক্কা নগর যাব না, কারণ আমি দাদু জানের সামনে কেমন করে খালি হাতে যাব, আমার দাদু জান কত না বাড়িতে কাঁদছে। উম্মে আইমান বলছেন বেটা রে আর তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি বেটা আমি দেখতে পারবো না। হাজার হইল আমার নবী মাকে হারিয়েছেন বাবা, মার সিনাতে লেগে গেছে আর মাকে জড়িয়ে ধরে আছে, মা গো মা একবার আমাকে ছেলে বলে বুকখানে নেও মা। ওরে যুবকেরা যদি কাউরি মার ইন্তিকাল হয় বাবা বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে, ওই সন্তানের মন খানা কত কাঁদবে বাবা গো। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে, মা মা তুমি আমাকে ছেড়ে যেও না, চলো তোমাকে নিয়ে মক্কা নগর যাব। মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের বাপকে হারিয়েছি মা, আমি বাপের ভালোবাসা পাইনি, আজকে আমার মাত্র 6 বছর মা, যদি তুমিও চলে যাও মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন, পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। হাইরে দরদিনী মা, মা এমনই জিনিস রে বাবা। একটা কথা বলে দি ভাই, যদি কাউরি মা বাবা থাকে মাকে কেউ কষ্ট দিবেন না, মাকে কেউ দুঃখ দিবেন না। এই জন্য ওই ছোট্ট যখন বাচ্চা থাকে, যখন বিছানায় পেচ্ছাপ করে দেয়, ওই মা
সারা রাত ধরে ওই ভিজা জায়গাতে শুয়ে থাকে, নিজের সন্তানকে শুকনো জায়গাতে রাখে। ওই মাকে কেমন করে কষ্ট দিবেন গো। ঠান্ডার রাত্রিতে পায়খানা করে দিয়েছেন, ওই মা ঠান্ডাকে ঠান্ডা মনে করে না। আপনার জামা কাপড়কে সাফ করে দিয়েছেন, ওই মাকে কেমন করে ভুলে যাবেন গো। আমার নবী মাকে হারাচ্ছেন বাবা। যেই নবী না বলে আসমান জমির সৃষ্টিগত না, ওই নবী যখন মাকে হারিয়ে দিলেন বাবা, উম্মে আইমান বুকখানে জড়িয়ে ধরেছে আর বলছে বেটারে চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন চাচিমা আমি খালি হাতে কেমন করে দাদু জানের কাছে যাব। হায়রে উম্মে আইমান আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ছেলেকে বুঝাবো না আমেনার দাফন কাফন করব। আল্লাহ ছোট্ট ছেলে আমার নবী কাঁদছেন আর মাটিতে গোড় দিচ্ছেন। হাজার হইল ছোট্ট ছেলে, নবী মাকে হারিয়েছেন, মাটিতে গোড় দিচ্ছেন। উম্মে আইমান বলছেন আল্লাহ আমি আমেনাকে দাফন করব না আমি সন্তানকে বুঝাবো। হাইরে উম্মে আইমান বলছেন আল্লাহ আমি এখন কেমন করি। যেমনই দোয়া করা আল্লাহর দরবারে দোয়া মা কবুল হয়ে গেল। জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক চলে আসলো পড়ে। বলছেন আইমান চিন্তা করো না, আমেনাকে আমাদেরকে দিয়া দাও, আমরা আমেনার দাফন করিয়ে দিব। ওই দুইজন ব্যক্তি কে ছিলেন বন্ধুরা, কেতাবে লেখো লিখছেন বন্ধুরা, ওই দুইজন ছিলেন জিবরাইল এবং মিকাইল। আমিনার সমাধি হইল যেই জায়গাতে আব্দুল্লাহর কবরখানা ছিল, পার্শ্বে আমেনার সমাধি হয়ে গেল। আমার নবীর বাপ মা সারা জীবনের মতো চলে গেল। আব্দুল্লাহ চলে গেল মায়ের গর্ভে থাকতে, আর 6 বছর বয়সে নবী মাকে হারিয়ে দিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা। একবার জোরে দুরূদ পড়ুন, জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা গো এবার আমার নবী মাকে হারায়া সেখান থেকে ফিরে যাচ্ছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, উম্মে আইমান বলছেন বেটা ওরে লাডলা দুলারা, তোমার মা যদি থাকতো বেটা তবে তোমার দাদু জানের জন্য কিছু ফল মূলগুলো নিয়ে যেত। লাডলা রে তুমি এক কাজ করো, তুমি 1 পা 2 পা করে বাড়ির দিকে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফলগুলো কিনে নিই। আমার নবী দাদুর জানের দিকে গেলেন আর মা উম্মে আইমান বাজারের দিকে গেলেন কিছু ফল কিনতে। যেমনই আমার নবী দাদু জানের সামনে গিয়েছেন বাবা, ওই দিকে জানাবে আব্দুল মুত্তালিব আমিনাকে 8টা দিনের ছুটি দিয়ে যখন 1টা মাস হয়ে গেছে, আব্দুল মুত্তালিব একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে পা রেখে যেন বৃদ্ধ আব্দুল মুত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে।
আমেনা বলে কাঁদছে, আমার আমেনা কখন আসবে? হায় রে আব্দুল মুত্তালিব আমেনা বলে কাঁদতেছিল, আর আমার নবী মুস্তাফা আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বলছেন দাদু জান, একবার মাথাটা তুলে নাও। আব্দুল মুত্তালিব ভাবছেন আমার দাদু ভাই চলে এসেছে, যেমনই মাথাটা তুলে দেখছে গো, খোদার কসম আমার নবী এত কেঁদেছে, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে, আমার নবীর চোখগুলা ফুলে গেছে। মার জন্য কেঁদেছে, বাপের জন্য কেঁদেছে। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই, আচ্ছা বলো তোমার মা কোথায় আছে বলো। আমার নবী শুধু মা শব্দখানা বলেছে, আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও এলো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগালো। দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে বলো। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন দাদু জান, আমার মাকে আমি আনতে পারলাম না, আমি রাস্তাতে মাকে হারিয়ে দিলাম, আমি শূন্য হাতে, আমি খালি হাতে দাদু আপনার সামনে এসেছি। আব্দুল মুত্তালিব মুখে কথা বলতে পারে না, আমেনাকে বেটির মতো ভালোবেসেছিল, আজকে আমেনাও হারিয়ে গেল। আব্দুল মুত্তালিব একদিকে কান্দে, আমার নবী একদিকে কান্দে। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ, আমি যদি কান্দি তবে আমার দাদু ভাইও কাঁদবে, আমি কাঁদবো না, নিজের ব্যথা নিজে মনে রাখবো। আমার নবীকে টেনে নিয়ে বলছেন দাদু ভাই চলো, রাত্রি হয়ে গেছে, চলো তুমি বিছানায় চলো। আমার নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব বিছানাতে গিয়েছেন। আমার নবী একদিকে বাবা গো শুয়ে আছে, চোখটা বন্ধ হয়নি, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই কাঁদছো কেন? বলছেন দাদু জান, আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের সিনাতে মাথাটা রেখে আরাম করতাম। আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। দেখবেন ছোট ছোট বাচ্চারা মার ওপরে মার সিনাতে মাথাটা রেখে ঘুমাবে। বাবা গো, ছোট ছেলেরা কিছু বুঝে না, শুধু মাকে জড়িয়ে ধরে ঘুমাবে। আমার নবী কাঁদছেন আর বলছেন দাদু জান, আমার মা যদি থাকতো তবে মায়ের সিনাতে মাথাটা রেখে আরাম করতাম। আব্দুল মুত্তালিব বৃদ্ধ 120 বছর হতে চলল, ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে দাদু ভাই তোমার মা নাই তো কি, আমি এখনো বেঁচে আছি, আমি শুয়ে গেলাম, দাদু ভাই তোমার মাথাটা তুমি আমার সিনাতে রেখে দাও। আব্দুল মুত্তালিব আমার নবীর মাথাটা নিয়ে নিজের বুকখানে জড়িয়ে ধরেছে। হাজার হলো মার মতো কেউ, মার মতো কেউ হবে না বাবা। আমার নবী দাদু জানের সিনাতে মাথাটা রেখেছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই আর তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। হায়রে নবী মুস্তাফা সকাল বেলাতে যখন বাবা ঘুম থেকে উঠেছেন, বন্ধুরা দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। মার জন্য এত কেঁদেছে,
চোখগুলা লাল লাল হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, দাদু ভাই তোমার চোখ লাল কেন? তোমার চোখে ব্যথা হয়? হ্যাঁ দাদু যান, আমার চোখে খুব ব্যথা হয়। আব্দুল মোত্তালিব বলছেন, দাদু ভাই চিন্তা করতে হবে না, চলো তোমাকে এখনই চোখের দাওয়া কিনে দেব। আব্দুল মোত্তালিব আমার নবীর হাত কানা ধরে নিয়ে চলে যাচ্ছেন। আমার নবী বলছেন, দাদু জান আমাকে কোথায় নিয়ে যাবেন বলো না। আব্দুল মোত্তালিব বলছেন, দাদু ভাই যদিও 7 সমুদ্র পারে হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মোত্তালিব বাড়ি ফিরে আসব না। দাদু ভাই চলো, তোমার চোখের ওষুধ যতক্ষণ আমি না করব আমি বাড়ি আসবো না। তবে আব্দুল মোত্তালিবের তো দিল কাঁদছে, যদি আজকে আমার বেটা আব্দুল্লাহ থাকতো তো নিজের বেটার ওষুধ কি করতো না? যদি তার মা থাকতো তাহলে ওষুধ কি লাগাতো না? আব্দুল মোত্তালিব আমার নবীকে নিয়ে, বাবা গো নবীর বয়স হলো মাত্র 6 বছর, বাবা গো রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে যেমনই যাওয়া, আব্দুল মোত্তালিব ভাবছেন, আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না। কোথায় যাবেন আব্দুল মোত্তালিব? দূরে দেখছেন একজন আল্লাহ ওয়ালা রাহেবের বাড়ি। আব্দুল মোত্তালিব সেইখানে পৌঁছে গেল। যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন রাহেবের দরওয়াজা বাবা ভিতর থেকে লক করা আছে। আব্দুল মোত্তালিব রাহেবের কাছে গেলেন যে কোনো ওষুধ পানি পাবো কিনা, তো ভিতর থেকে যখন লক করা, আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, ওগো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো। ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাহেব একটু বাইরে বেরিয়ে আসো। ভিতর থেকে আওয়াজ আসে না। কেন বেরিয়ে আসে না? যেই সমাতে আমার দয়ার নবী মুস্তাফা ওই রাহেবের গেটে দাঁড়িয়ে ছিল, সেই সমাতে ওই রাহেব একখানা পুরানা কেতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। আমার নবীর পরিচয় পড়ছেন রাহেব, আর আমার নবী গেটে দাঁড়িয়ে আছেন। রাহেব তুই বেরিয়ে যাবি না? যখন রাহেব বেরিয়ে যাই না, রাহেবের ঘরের ছাদ কানা যেন হিলতে আরম্ভ করেছে, আর বলছেন, ওগো রাহেব তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে, আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। রাহেবের ঘরের ছাদ হিলছে ডুলছে। তো রাহেব চিন্তা করছেন ব্যাপার কি, আমার ঘরের ছাদ হিলছে আর ডুলছে, কারণটা কি? রাহেব বুঝে গেল আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নেই, হয়তো আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। রাহেব সঙ্গে সঙ্গে বাবা গো সুন্দর জামা পরে ওযু করে আর যেমনই বের হচ্ছেন, সুন্দর জামা পরিয়া বাবা গো যেমনই বাইরে গিয়েছেন, বন্ধুরা যেমনই দরওয়াজা খুলেছেন, মা সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল। আমার নবীকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে, আর কোনদিকে চোখের পলক পর্যন্ত মারে না। আব্দুল মোত্তালিব একবার রাহেবের দিকে দেখছেন, আর একবার আমার নবীর দিকে দেখছেন, যে রাহেব তাকাইছে তো কোন দিকে তাকাচ্ছে, দেখছে তো আমার নবীর দিকে তাকাচ্ছে। রাহেব কেন তাকাতে ছিল? আব্দুল মোত্তালিব বলছেন, ওগো রাহেব তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে তো বেরিয়ে আসিলে বটে, মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো?
ওই রাগে বলছেন ও গো আব্দুল মোত্তালিব বলো আপনার এই পোতাকে কেন নিয়ে আসেন? আব্দুল মোত্তালিব বলছেন রাহেব আমার পোতা দুটা চোখ লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা। ওই রাহেব বলেছিলেন ও গো আব্দুল মোত্তালিব পৃথিবীর মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মোত্তালিব বলছেন তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? হবে। তুমি তো এক্ষুনি বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহে বলছেন ও গো আব্দুল মোত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ ছেলে নয়, আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। জোরে বলুন। আপনার এই পোতাটা সাধারণ নাই, হলে শেষ জামানার নবী হবে। নবী হবে তুমি কি করে বুঝলে? তবে যাকে নবী হবে তো হবে, তো চোখটা ভালো হবে কি হবে না? রাহে বলছেন ও গো আব্দুল মোত্তালিব দুনিয়ার ওষুধে চোখ ভালো করতে পারবে না, আপনার পোতাকে বাড়ি নিয়ে যান আর উনারই থুথু মোবারকা নিয়ে উনারই চোখে লাগিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ আমি জীবনেও শুনিনি যে থুথুতে চোখটা ভালো হবে, একবার নিয়ে যাই দেখি। আমার নবীকে নিয়ে গেলেন, আমার নবীর থুথু মোবারকা নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিয়েছেন। বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছু বুঝতে পারি না। আমার নবী থুথু দিলেন চোখে তো চোখ ভালো হইল। আচ্ছা বলি তো আমরা আর আপনারা থুথু যদি চোখে দিতে চোখ ভালো হবে? বলুন ভালো হবে না আরো কানা হবে? আমার নবী মাংসতে থুথু দিয়েছেন তো মাংস পর্যন্ত বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল আপনি একটু মাংসতে থুথু দিয়েন আর বিবিকে বলিয়েন বিবি রে খাইয়া দেখো তো বিবি খাইবে না সাহার লিয়ে ঝাড়বে? সাহার লিয়ে বাচ্চারা ফের কি বুঝছে রে? সাহার লিয়ে আগে ঝাড়বে, তোর ঝুঠা আমি খাবো। আচ্ছা এখানে যারা বৈশা আছেন এত লোকজন তো আছেন যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলে দেখান তো। আগে মা আগে কেউ হাত তুলেনি মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে বৈষ্ণবনগর কালিয়াচক থেকে বাজার করে নিয়ে আসলেন, বিবি এক গিলাস পানি দাও, লিয়া খাইয়া নাও। তো মারবে না তো কি করবে? যা রাগ উঠত না আরো উঠে গেল। দেখি দে খালা খবরদার যদি কাউরি স্বামী রেগে যায় আর বাইরে থেকে আসে দরওয়াজা খুললে হলে ভেঙে দেবো। আপনি বুঝে নেবেন আজকে খুললে আদমরা হইতে হবে। তো বাঁচার লেগে কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামী রেখে যদি ওই মুহূর্তে বিবি সালাম করে দেয় তো রাগটা পানি হবে কি হবে না ভাই? হবে না? যেটা লাদ না জোরে পড়তো না হলে আসতে পড়বে। তো বিবিরা বলবে স্বামীকে ফের সালাম করে লজ্জা লাগছে। তুমি লজ্জা করবা তো হুঁড়া খাও, এদিকে লাও না হলে ওই দিকে লাও, যেদিকে নিতে হবে একদিকে নিতে হবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে ওষুধ দিয়ে গিয়ে গেলাম ভাই। আচ্ছা বলুন তো এখানে এত বয়স্ক চাচা বাবা সবাই তো বসে আছেন, যারা নিজের বিবিকে সালাম করেন বাড়িতে ঢুকে একটু বলেন তো কে হাত তুলেন তো একজন দেখি। আরে একটা হইল রে সোনা রে কলজা রে, আর কেউ সালাম করে না? কিন্তু যাক আপনারা সালাম না করলে মনে হয় আর আপনাদেরকে ডেলি সালাম করছে নাকি? সালাম তো আসসালামু আলাইকুম তো কইবে না, সকাল সকাল উঠাই কইবে আমি বানারসি শাড়ি নিব, এগলেই তো ওর সালাম।
বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, একটু আপনাদের মনটা আরো চাঙ্গা করি ভাই। তারপরে আমার নবীর থুতুতে কি করে চোখ ভালো হয়, কুয়ার পানি পর্যন্ত বেড়ে যায় সেটা বলবো। একটু মদিনা চলুন, গোটা মাজমা চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। এই দাঁড়াও বাবা দাঁড়াও, এই সাইডের চাচা যেটি বসছে সেটির মনে মুখ চলছে না। এইভাবে পট্টি বাইন্ধে কি হবে বাবা? নবীর মাহফিলে বসে আছেন, একটু মন থেকে পড়ুন তো। আপনারা পড়বেন, এরা পড়বে না। এই বাচ্চা তোমরা পড়বে না। দেখি চাচাটি আছে কিনা। আমার ভালো লাগে না, আরো জোরে হবে, আরো জোরে। আমার ভালো ঢিকি বান। এইভাবে করলে কি কাজ হবে? এতগুলো বৈশা আছেন চাচা, পড়াতে তো গুনহা নেই, নেকি হবে। যদি গুনহা হয় তাহলে আমাকে দিয়ে নেকিটাই আপনারা নিয়েন। একটু পড়ুন, গোটা মাজমা পড়ুন। খোদার কসম আমার নবী দেখছেন, আর আমার নবী হাজির ও নাজির আছেন। প্রত্যেককে মনের কথা আমার নবী বুঝতে পারেন, বলতেও পারেন। তবে যদি আজকে নবীর নাম নিয়ে যদি জোরে জোরে আমরা পড়তে থাকি, আমার নবী খুশি হবে। একটু নবীকে যারা খুশি করবেন তারা পড়বেন, আর যারা আবু জেহেলকে খুশি করবে তারা পড়বে না। চলান তো মুখটা চালান জোরে। আমার ভালো লাগে না আমি, একটু হয়েছে, বাঁধিয়ে হুড়কি হয়েছে, আর একটু জোরে দেন। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো, জোরে জোরে। আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো ডানা, পাখির মতো থাকতো ডানা, উড়ে যাব মদিনায়। আমার ভালো, আমার ভালো লাগে না, জোরে জোরে। আমার ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও গো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার ভালো, চাচা পড়ুন পড়ুন। আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনিলে নেকি মিলবে না। আমার ভালো লাগে না আমি, আমার ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। এটা মুশকিল ব্যাপার। বললাম আবু জেহেলকে যারা ভালোবাসে এরা কইছে সুবহানাল্লাহ। আরে তোর লাইন টেন কিছু নেই রে। আচ্ছা যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাই, যারা নবীকে ভালোবাসে। মাশাআল্লাহ, যারা হাত তুলেছেন 1000 করে দিয়ে যান। কত তাড়াতাড়ি নামিয়েছে। হ্যাঁ, আমার নবী আজকে মাকে হারিয়েছেন। যারা মা বাবার জন্য দোয়া নিবেন ভাই, মাত্র 2টা মিনিট, কেউ বিরক্ত হবেন না। খোদার কসম আর কেউ উঠবে না, একটা লোক না উঠে। একটা কোন খোদার বান্দা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা দেনেওয়ালা? একটা কোন ভাই একটু দাঁড়ান তো দেখি মোহব্বতে। এই যে সুবহানাল্লাহ, কি নাম ভাই? জেনারেটর।
ও জান্নাত আলী। সুবহানাল্লাহ, আমারও মিস্টেক হয়ে গেছে ভাই। জান্নাত আলী, একবার জোরে না লাগে নারে লাগা, নারে তাকবীর।